হাদিসের ভাষ্য অনুযায়ী মাগরিবের ফরজ নামাজ এবং সুন্নত নামাজের পরে নফল নামাজ হিসাবে আমরা যে নামাজগুলো পড়ে থাকি, যে নামাজ পড়ে থাকি, ওই নামাজকে আওয়াবিনের নামাজ বলা হয়। রসুলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে মাগরিবের ফরজ নামাজের পরে এশারের ওয়াক্ত আসা পর্যন্ত নামাজ আদায় করতে দেখেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের ফরজ এবং সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 12 বৎসর বেরিয়ে ইবাদত করার সওয়াব তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের ফরজ এবং সুন্নতের পরে 6 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত আওয়াবিনের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা, একটি ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব প্রতি রাতে মাগরিবের ফরজ এবং সুন্নতের পরে আওয়াবিনের যে নামাজ রয়েছে সেই নামাজ অন্তত 6 রাকাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।